কিন্তু প্রেমের জন্য কিভাবে মরে? তোমার সাথে আমাদেরকে সেই মরার হাত থেকে রক্ষা করো। সোজা কথা মজা লাগে আসলাম ভাই। জাফর শেঠের ফাপরে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে। তাই বলছিলাম, পুলিশের ফাপরে পড়ে আমরা ফাঁসির দড়িতে ঝুলতে পারবো না, আবার গুলি খেয়েও মরতে পারবো না। তোমাকে ছেঁকা দেওয়া ওই মেয়েটার জন্য। থামো বাচ্চা, থামো, শান্ত হও। আমার মরা বউয়ের একমাত্র ভাইটাকে তুমি শেষ করে দিও না। প্রথমবারের মতো ওর জীবন তুমি ভিক্ষা দাও প্লিজ। নীলিমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এরপর যদি এই ধরনের ভুল করিস তাহলে বুঝতেই পারছিস আমি তোকে কি করব। আমার প্রেম, আমার ভালোবাসাকে ফিরে না পাওয়া পর্যন্ত আমি তোমার আন্ডারওয়ার্ল্ডের আরেকটি কাজও করব না। মাইন্ড ইট। ক্যান ইউ রিড মাই মাইন্ড? কেন এসেছি বুঝতে পারছেন না? বলুন, আপনার মিউজিক ভিডিও শুটিং চলাকালীন পরিচালক, ক্যামেরাম্যান, নৃত্য পরিচালকের উপর কে কেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল? বলতে পারবো না। কেন কেন বলতে পারবেন না আপনি? আমাদের জীবনের নিরাপত্তার স্বার্থে। আমি সে নিরাপত্তা দেব। কতদিন, কত মাস দেবেন? ওরা শতদিন শত মাস পরে হলেও এর প্রতিশোধ আমাদের জীবনের উপর দিয়ে নেবে। ও, তার মানে আপনি মুখ খুলবেন না? না। তাহলে আজ ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে আপনাকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করব। দেখব আপনি মুখ না খুলে কি করে থাকেন। আমার মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন পূরণ করার আশায় জুলুম শুরু করেছো, আমি আর তা বরদাস্ত করব না। যদি আপনি ছাড়া এই কথা অন্য কেউ বলতো তাহলে জুলুম কত ভয়ঙ্কর তা সে টের পেত। সেরকম কিছু আমাকে করতে বাধ্য না করে বলুন, আমার অনুমতি ছাড়া নীলিমা কোথায় গেছে বলুন। নগর শপিং কমপ্লেক্সে। কখন গিয়েছে? 10টার দিকে। তুমি? এই লিস্টের মালগুলো দিন। আসসালামু আলাইকুম।